আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতেই নয়া দিগন্ত। জটিল সমীকরণের ফাঁদে অভিন্ন নদীর পানি চুক্তি। রাজনৈতিক সমাধান ছাড়া অচলাবস্থা কাটার নয়, ব্যর্থতার দায় কূটনীতির, বাড়ছে সংকটের ঝুঁকি। বাংলাদেশ চীনের ওপর নজরদারিতে হলদিয়ায় ঘাঁটি স্থাপন ভারতের। কুইক রেন্টালের ছায়া চুক্তি শেষ, লাভবানরা অটুট। ১.৫ দশকে বিদ্যুৎ খাতের লুটেরা অধরা, ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ না দিয়েই ১,১৫,০০০ কোটি টাকা লোপাট। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ ১১ দলীয় জোটের। সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ে তারেক রহমান, বিএনপি প্রতিহিংসার রাজনীতি চায় না, ৫ আগস্ট নতুনভাবে ভাবতে বাধ্য করেছে। জামায়াতের বিবৃতি, এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিন। প্রার্থিতা ফিরে পেলেন জামায়াতের হামিদ আজাদ ও স্বতন্ত্র তাসনিম জারা। প্রথম দিনে নির্বাচনী মাঠে ফিরলেন আরও ৫১ প্রার্থী। ইসিতে আপিল শুনানি শুরু। প্রথম আলো। চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর সংবাদ মাধ্যমের সম্পাদকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। রাজনৈতিক মতবিভেদ যেন জাতিকে বিভক্ত না করে। ইরানে বিক্ষোভ চলছে, নিহত বেড়ে ৬৫। সরকার বিরোধী আন্দোলন রাজতন্ত্রে ফেরার জন্য নয়। আপিলে প্রার্থিতা ফিরে পেলেন আজাদ জারাসহ ৫১ জন। ১৯০ আসনের সমঝোতা চূড়ান্ত করার পথে জামাত। আমার দেশ, আমাদের মতপার্থক্য যেন বিভেদের কারণ না হয়। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তারেক রহমান, যে কোনো মূল্যে গণতান্ত্রিক প্রক্রিয়া ও জবাবদিহিতা চালু রাখতে হবে। আগামী দিনের পরিকল্পনার একটি বড় অংশ বাংলাদেশের নারী সমাজকে ঘিরে। ১ লাখ হেলথ কেয়ার কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে, যার ৮০ থেকে ৮৫% হবেন নারী। ২২ জানুয়ারি থেকে আমাদের পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাব। আওয়ামী আমলে তোষণ সংস্কৃতি, মুজিব পরিবারের বন্দনাই ছিল পুলিশের পদোন্নতির যোগ্যতা। প্রকাশনায় লেখা মানেই সিভিতে প্লাস পয়েন্ট। উচ্চপদস্থ কর্মকর্তাদের অতিভক্তিতে তোষণ সংস্কৃতির জন্ম। পক্ষপাত দূর করতে ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর। একদিন পরেই সিদ্ধান্ত পাল্টালো ইসি। পাবনার ২ আসনে নির্বাচন স্থগিত করে পরিপত্র জারি। জামাতসহ ১১ দলীয় আসন সমঝোতা এখনো চূড়ান্ত হয়নি। ২-১ দিনের মধ্যে সিদ্ধান্তের সম্ভাবনা। টিকে গেলেন আজাদ ও যারা। ইসিতে শুনানির প্রথম দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫২ জন, নামঞ্জুর ১৫। যুগান্তর। জাতীয় সংসদ ও গণভোট এখনো আস্থা অর্জনের পরীক্ষায় ইসি। লেভেল প্লেইং ফিল্ড ও প্রশাসনের পক্ষপাত নিয়ে জামাত, এনসিপি, ইসলামী আন্দোলনের প্রশ্ন। সীমানা পুনর্নির্ধারণ, রাজনৈতিক দল নিবন্ধন ও নির্বাচনী কার্যক্রম নিয়ে বিতর্ক। ইসি নিয়ে অভিযোগ করেনি বিএনপি। ইরানের রাস্তায় হাজার হাজার বিক্ষোভকারী, সামনে জেনজি, পেছনে ট্রাম্প। ভুলনীতি ও ষড়যন্ত্রের ফাঁদে টেক্সটাইল, ঝুঁকিতে ৩ লাখ কোটি টাকার বিনিয়োগ। অতিরিক্ত সুতা আমদানির কারণে দেশীয় স্পিনিং মিলের উৎপাদন ক্ষমতা ৩০ এবং উইভিং মিলের ১৯% হ্রাস। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ৫০টি মিল, বেকার লক্ষাধিক শ্রমিক কর্মচারী। এলপিজির সংকট চরমে, সরকারিভাবে বড় বিনিয়োগের সিদ্ধান্ত। পরিবহন খাত ভয়াবহ বিপর্যয়ের মুখে। ১৩০০ টাকার সিলিন্ডার ২,০০০ টাকায়ও মিলছে না। ইনকিলাব, অর্থনীতি চাঙ্গায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। দেশে ইতিহাসের সর্বনিম্ন বিনিয়োগ। জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের আসন সমঝোতা চূড়ান্ত। কোন দল কত আসন ঘোষণা আগামীকাল। ৫ আগস্টের আগে ফিরে যেতে চাই না, বললেন তারেক রহমান। মিত্রদের মিশ্র প্রতিক্রিয়া। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনে বিশ্বজুড়ে নিন্দা। বিদেশে থেকে আর দেশে বন্দুকের মুখে সাংবাদিকরা এক নয়, এএমএম বাহাউদ্দিন। টার্গেট কিলিং প্রতিরোধে সারা দেশে পুলিশের ব্যাপক তৎপরতা। সমকাল। ১০২ হতদরিদ্রের নামে ৯৬৩ কোটি টাকা ঋণ। ইরানে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ, বাড়ছে সহিংসতা।
গাড়ি ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, ফের হস্তক্ষেপের হুমকি দিলেন ট্রাম্প। সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়, 5 আগস্টের আগের অবস্থায় ফিরে যেতে চাই না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষককে হেনস্থার পর টেনে হিঁচড়ে নিলেন চাকসু নেতারা। বাদুড়ের ছড়ানো রিও ভাইরাসে মস্তিষ্কে প্রদাহ ও শ্বাসকষ্ট, গবেষণায় উদ্বেগজনক তথ্য। দেশে 5 জনের শরীরে শনাক্ত, 1 জনের মৃত্যু। কাঁচা খেজুরের রসের মাধ্যমে সংক্রমণের শঙ্কা। বাদুড়বাহিত ভাইরাস শনাক্ত ও নিয়ন্ত্রণে বিস্তৃত সমন্বিত নজরদারি জরুরি। প্রধান গবেষক ডক্টর নিশয় মিশ্র। কালের কণ্ঠ। ভোটযুদ্ধের প্রস্তুতি, নানা সমীকরণ। শোক কাটিয়ে নির্বাচনী মাঠে বিএনপির নেতাকর্মীরা, সমস্যা বেশি শরিকদের ছেড়ে দেওয়া আসনে, শেষ পর্যন্ত বিদ্রোহীদের না থাকার আশাবাদ। আসন সমঝোতায় এখনও পিছিয়ে জামাত জোট, সমঝোতা না হলে 15-20 আসন উন্মুক্ত। আপিল শুনানি শেষে প্রার্থিতা চূড়ান্ত। নিহতের সংখ্যা বেড়ে 62, ইরান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ার শঙ্কা। জামায়াতের আমির, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে গণভোটে হ্যাঁ ভোট দিন। বন্দিশালা নয়, হবে সংশোধনাগার। 130 বছর পর আসছে যুগান্তকারী নতুন কারা আইন। বাড়িতে থেকেও কারা হাজিরার সুযোগ মিলবে, 15 বছর জেল খাটার পর মিলবে প্যারোলে মুক্তি। ইইউ প্রতিনিধিদের নাহিদ, নির্বাচনে একটি বিশেষ দলকে সুবিধা দেওয়া হচ্ছে। সংগ্রাম। আজাদ জারা সহ প্রার্থিতা ফিরে পেলেন 51 প্রার্থী, প্রথম দিনে 70টি আপিল শুনানি। হাদি হত্যাকারীরা এখনও বাইরে, এটা দুঃখজনক। জামায়াতের আমির। জনকণ্ঠ। মত পার্থক্য যেন মতবিরোধের পর্যায়ে না যায়। ইত্তেফাক। বিক্ষোভের আগুনে জ্বলছে ইরান। মুসাব্বির হত্যায় প্রধান শুটারসহ 3 জন গ্রেপ্তার। করতোয়া। গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তারেক রহমান, মত পার্থক্য থাকলেও যেন মতবিরোধের পর্যায়ে না যায়। ইসিতে প্রথম দিনের আপিল শুনানি, যারা আজাদ সহ প্রার্থিতা ফিরে পেলেন 52 জন। ভোরের কাগজ। যান চালকদের বেপরোয়া আচরণেই বাড়ছে দুর্ঘটনা, প্রশ্নবিদ্ধ লেভেল প্লেইং ফিল্ড। আমাদের সময়। ভাবনায় নির্বাচনোত্তর জাতীয় সরকার। মানবজমিন। প্রতিহিংসার পরিণতি কী হতে পারে 5ই আগস্ট দেখেছি। তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাইকমিশনার সহ 3 রাষ্ট্রদূতের সাক্ষাৎ। সংবাদ প্রতিদিন। ভোটেই ভরসা, শর্ত পূরণ বড় চ্যালেঞ্জ। মতপার্থক্য থাকবে কিন্তু মতভেদ যেন না হয়, তারেক রহমান। আলোকিত বাংলাদেশ। 11 দলে আসন বণ্টন চূড়ান্ত, ঘোষণা 2-1 দিনের মধ্যে। মানবকণ্ঠ। দেশে নারী ভোটার 6.5 কোটি, প্রার্থী মাত্র 65। সংসদের ভোটে নারীর অংশগ্রহণ বাড়ছে না। দৈনিক জনতা। প্রতিহিংসা বর্জন ও জনকল্যাণের রাজনীতি করার আহ্বান তারেক রহমানের। কালবেলা। অন্তর্বর্তী সরকার ও আটকে থাকতে চায় 1923 সালে।